ইংল্যান্ডের কাউন্টি ক্লাব কেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন হাসান মাহমুদ। একই সঙ্গে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের পর চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কোনো ইংলিশ কাউন্টি দলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ডানহাতি এ পেসার। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে প্রথম ধাপে ল্যাঙ্কাশায়ার ও মিডলসেক্সের বিপক্ষে দুটি 4 দিনের ম্যাচ খেলবেন তিনি। এরপর জাতীয় দলের জিম্বাবুয়ে সফর ও এলপিএল শেষে সেপ্টেম্বরে আবারও কেন্টে ফিরে আরও কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে তার। সব মিলিয়ে চলতি মৌসুমে 6টি কাউন্টি ম্যাচে মাঠে নামতে পারেন তিনি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কাউন্টি ক্রিকেটে সুযোগ পাওয়া খেলোয়াড়ের সংখ্যা খুবই কম। 2009 সালে প্রথম বাংলাদেশ হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর 2011 সালে নটিংহ্যামশায়ারের হয়ে খেলেন তামিম ইকবাল। পরে মুস্তাফিজুর রহমানও সাসেক্সের হয়ে 6টি ম্যাচে মাঠে নেমেছিলেন। বিভিন্ন সময়ে নানা ইন্টারভিউতে সাকিব ও তামিম দুজনই জানিয়েছিলেন কাউন্টি ক্রিকেট তাদের ক্রিকেটীয় পরিপক্কতা ও মানসিক দৃঢ়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই অভিজ্ঞতার পথ ধরেই এবার নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন হাসান মাহমুদ। বাংলাদেশের পেস আক্রমণের এই অন্যতম ভরসার জন্য কেন্ট অধ্যায় হতে পারে ক্যারিয়ারের সবচেয়ে বড় শেখার মঞ্চ। মুমসাদ দিনুরি, RTV।